আমার নাম অশোক বেদ, পেশেন্টের নাম মাই মিসেস আশা বেদ। উনি ডোজটা খেয়ে একটু রিলিফ হয়েছে, আর যে খিদে পেত না সেটা খিদেও পাচ্ছে। প্রথমে ধরা পড়ে তখন খুব হাসি টাসি হয়, তখন লোকাল ডাক্তারকে দেখানো হয় আগে। তাহলে উনি ওটা টিবি ভেবে ওনাকে মিসগাইড হয়ে 1 মাস ওষুধ খাইয়ে দেন, ওতে ও খুব বাড়াবাড়ি হয়ে যায়। তারপরে সিনিয়র ডাক্তার একজন দেখলেন, উনি দেখে বললেন যে এনার টিবি নয়, বলে উনি বললেন যে এনার অনেক বুঝিয়ে টুঝিয়ে সব কিছু কথা বললেন, বললেন যে এনার বাড়িতে কে আছে এ আছে। জানার পর উনি বললেন যে এনার ক্যান্সার আছে। তো এনাকে যদি আপনি অ্যাডমিট করেন, আমরা পেট সিটি স্ক্যান করব, তারপরে জানতে পারবো কোথায় ক্যান্সার আছে। তাহলে পেট সিটি স্ক্যান হলো, বায়োপসি হলো, সব কিছু হওয়ার পর জানা গেল ওনার লাংস ক্যান্সার 4th স্টেজে পৌঁছে গেছিলেন। তারপরে আমরা চলে গিয়ে ওখানে, তারপরের দিন ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যায়। স্টার্ট হওয়ার পরে 1 মাস ইমোথেরাপি বলে একটা ইঞ্জেকশন আছে, ওটা দিলেন। ওটা দেওয়ার পর উনি আস্তে আস্তে একটু রিলিফ হয়। তারপরে ওখানে 2 মাস থাকার পর উনি ডাক্তার বললেন, আপনি কলকাতার লোক, দিল্লিতে থাকবেন, আপনি চলে যান কলকাতায়। ওখানে যাওয়ার পর এটা স্টার্ট করলেন ইমোথেরাপি। করার পর প্রথমে 2টো কেমো দিলেন, তারপরে 22টা ইমোথেরাপি 6 মাস পর হলো। তারপরে আবার পেট সিটি স্ক্যান হলো। হওয়ার পর স্টেজটা একদম 80% দেখাচ্ছে ভালো হয়ে গেছে, কিন্তু ক্যান্সার তো কখন স্প্রেড করে, কখন আপ অ্যান্ড ডাউন হয় বলা যায় না। তারপরে আবার আমরা কেমো স্টার্ট করলেন, এখন কেমো চলছে। ওখানে অসুবিধা হতো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, নিঃশ্বাসে কষ্ট হতো, আর সাইড পেন হতো, যেখান থেকে ক্যান্সার ফর্ম করে লাংসে এসছে ওইটা কষ্ট হতো। এই মেডিসিন নেওয়ার পর থেকে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, খাওয়া দাওয়াটা ঠিক হয়েছে। এখন নর্মালি যেরকম পেশেন্ট থাকে, যেরকম পেশেন্ট নয়, যেরকম মানুষ থাকে সেরকমভাবেই আছেন উনি। দেখুন, আয়ুর্বেদ কোনো সাইড এফেক্ট নেই, ভালোই হয়, খারাপ হয় না। ওর সঙ্গে যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট আছে ওটাকে কন্টিনিউ রাখা উচিত, থাকলে ভালো হয়।